আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন যে এখানে 1 কেজি পরিমাণের একটি ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা ভালো করে সুন্দর করে কেটে পিস পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছটাকে ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। ইলিশ মাছটার মধ্যে যে পেঁয়াজগুলো আমি দিচ্ছি ওইগুলো অনেক ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবং মাছের মধ্যে দেওয়ার আগে হাত দিয়ে একটু ভালো করে কষলিয়ে নিয়েছি, যার কারণে পেঁয়াজগুলো একটু সফট হবে, মাছের সঙ্গে মিক্সড হয়ে যাবে। আমি সব সময় যখনই মাছ বোনা করি আমি এই পদ্ধতিটা আমি অবলম্বন করি। এটা আসলে এভাবে করলে মাছগুলো খুব মাছের সাথে যে পেঁয়াজটা আছে সেটা ভালো করে মিক্সড হয়, এতে খেতেও খুব ভালো লাগে, টেস্ট হয়। এই তো আমার পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা মরিচ, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সবগুলোই আমার পরিমাণ মতো আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিবেন। এক একজনের টেস্ট আসলে এক এক রকম হয়ে থাকে। আমার টেস্ট আমার মতো আমি পরিমাণ মতোই আমি দিচ্ছি। এইভাবেই রান্না করলে আমাদের কাছে অনেক ভালো লাগে। এই রেসিপিটা তৈরি করলে আমার ওই দিন আর অন্য কোনো আইটেম তৈরি করতে হয় না। এই একটা আইটেম দিয়ে আমরা অনায়াসে শেষ করতে পারি। আসলে এই রেসিপিটা, ইলিশ মাছ যে বোনাটা রেসিপিটা, এটা খুবই সহজ একটি রেসিপি, তারপরেও আমাদের অনেক একটি পছন্দের একটি খাবার। এখন ইলিশ মাছ বলতে গেলে খাওয়াই হয় না তেমন, যেহেতু বাজারে ইলিশ মাছে অনেক দাম বলতে কি আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কাছে ইলিশ মাছটা আসলে একটু দাম হয়ে যায়, এক্সপেন্সিভ হয়ে যায়, যার কারণে সচরাচর খাওয়া হয় না, হঠাৎই খাওয়া হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা মশলা দিয়ে, তেল দিয়ে, সবগুলা দিয়ে ভালো করে এখন মাছের সাথে মিক্সড করে নিচ্ছি, যেন মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকতে পারে। এখন আমি পানি দিয়ে দিব। আসলে আমি আজকে মাছটা আমি হাতে মাখিয়ে বসাচ্ছি। এভাবে বসালে আসলে ইলিশ মাছের অরিজিনাল যে টেস্টটা থাকে সেটা পাওয়া যায়। আমি এভাবেই রান্না করি। এই তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব, মিডিয়াম আছে আমি চুলায় বসিয়ে দিব, যেন মাছটা আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হয়। এতে মাছের মধ্যে ভিতরে সবগুলা উপাদানই ভালো মতো ঢুকতে পারবে। এই তো দেখতে পাচ্ছেন যে মাছের মধ্যে বলক চলে এসেছে, এই আর কি। এই তো আমার রান্না প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন যে রান্না হয়ে গিয়েছে। কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।